তোমার সাথে আর কেউ আসেনি? তুমি একাই এসেছো বিক্রি করতে? সিঙ্গেল পরে 4,400। বাচ্চা এবং মা হচ্ছে 17,000 টাকা আমরা দাম দিয়েছেন। প্রথমে আমরা যাব ছাগলের হাটে। এখানে বেশ কিছু ছাগল রয়েছে, আমরা দেখব ছাগলের দাম, কেনা বেচা সহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন সবাই ভালো? আজকে ছাগলের হাটে মানে ছাগল কম উঠছে না? না প্রতিদিনই এমন ওঠে? প্রতি হাটে এমন ওঠে? আরো বেশি ওঠে না? বর্ষার কারণে হাটে ছাগল কম মনে হয়। ছাগল দাম কেমন বোঝেন? কেমন দাম? হ্যাঁ, কাস্টমার কম। এখানে যারা আছেন তারা সবাই কি ছাগল বিক্রেতা? ক্রেতা নাই একজন? একটা 10,000-12,000 টাকা চান না? আর আপনার এই সাইডটা, এই যেটা আমরা দেখি, বাচ্চা এবং মা হচ্ছে 17,000 টাকা আমরা দাম দিয়েছেন। এরপরে ক্রেতা যা চায় ওই অনুযায়ী আর কি বিক্রি করবে। আর আপনার এই যে বাচ্চা দুইটা ভাই, 12,000, দুইটি 12,000 টাকা চেয়েছেন। প্রতিটি ছাগলের মূল্য এখানে 12,000 টাকা বিক্রেতারা চাচ্ছেন, কিন্তু যারা ক্রেতা তারা হয়তো আরও কম দামে এখান থেকে কিনতে পারবেন। অর্থাৎ আপ ডাউনের মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যখন একটি দামের সমঝোতা হবে তখন এই ছাগলটি বিক্রি করা হবে, অন্যথায় নয়। প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটি অসাধারণ ফল আমরা দেখতে পাচ্ছেন। এটি বর্ষাকালীন ফল। তিনি বাজারে নিয়ে এসেছেন, ভেলুমিয়া বাজার, আজকে হাটের বাজারে। ভাই কত টাকা বিক্রি করেন ভাই? 10 টাকা। কি ফিস 10 টাকা? না, আলি 4টা 5টা এরকম 10 টাকা বেশি না? তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু এই ফলগুলো উনি বিক্রি করতেছেন মাত্র 4টা গাব, 4টা বা 5টা বিক্রি করতেছেন 10 টাকা। এতে একদম ন্যূনতম দাম আমি মনে করি, যেহেতু এটি ফরমালিন মুক্ত একটি ফল, সেই হিসাবে 4টি যেহেতু 10 টাকা বিক্রি করেন, আমি মনে করি কম রয়েছে। কত ভাই আমরা কেজি? কত ভাই? কেজি 20 টাকা। বাজারে এসে বাচ্চা একটি ছেলের সাথে সাক্ষাৎ হলো। ও এসেছে হাটে এই গাবগুলো বিক্রি করার জন্য। তোমার সাথে আর কেউ আসেনি? তুমি একাই এসেছো বিক্রি করতে? বিক্রি করতে পারবে এগুলো? একদম ঠিকঠাক দাম দিয়ে বিক্রি করতে পারবে? নাম কি তোমার? রোহান। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 3তে পড়ো? স্কুল ক্লাস 3তে পড়ো। এ বাচ্চা রোহান, সে আজকে বাজারে এসেছে আমাদের এই গ্রাম্য গাবগুলো নিয়ে বিক্রি করার জন্য। প্রতি হালি কত টাকা দিবা? প্রতি হালি 10 টাকা। তোমার গাবের সাইজ তো অনেক বড়, 10 টাকা কম হয়ে যায় না? নিজের গাছের? ও ভিউয়ার্স, একটু দেখতে পাচ্ছেন যে গাবগুলো অনেক বড় সাইজ।
কিন্তু মাত্র বলে 10 টাকা বিক্রি করা হচ্ছে। আপনারা এই হাটে আসতে পারেন। এটা হচ্ছে ভেলুমিয়া, বাংলা বাজারের পর ভেলুমিয়া রয়েছে এই হাটে। আজকের হাটে নিয়েছেন পাটের শাক, কলমের শাক, ভালো আছেন? কলমের শাক ভাই, এই কলমের শাক কত টাকা বিক্রি করেন? মোটা 10 টাকা, মোটা 10 টাকা। ভাই এখানে কি মনে হয় শাক কম না বেশি? কলমের শাক কম না বেশি? মোটা 10 টাকা, বেশি না 10 টাকা। এখানে এই মুঠা কত বিক্রি করেন? 5 টাকা। দুটো একত্রিত করেন এই 10 টাকার শাক না? আর এইখানে 10 টাকার, এটা 1 মুঠা, এটা হয়তো অনেক বেশি। ওখানে দুইটা একত্রিত করেছে, তাও 10 টাকা। তো কি মনে করেন শাকের দাম কম না বেশি মনে করেন? শাকের দাম আছে মোটামুটি, কমও না বেশিও না, মোটামুটি আছে। মনে হয় যে কমই আছে 10 টাকার শাক, কমের শাক দাম আছে। দাম এই যে পাটের শাক, এই পাটের শাক ভাই কত টাকা মোটা? 10 টাকা। এটা 10 টাকা না? পাটের শাকের দাম একটু বেশি মনে হয়, দাম 10 টাকা, শাক অল্প। আমার মনে হয় যে 10 টাকা শাক অল্প, কারণ পাটের শাক এখন বর্তমানে আরও বেশি বিক্রি করা হয়। পাটের শাক প্রায় শেষ পর্যায়ে এবং এটি জলাশয়ের ভিতরে থাকে বর্তমানে, তাই আমি মনে করি শাক বেশি। এর মোটা কত ভাই? এটাও 10 টাকা। এটাও 10 টাকা। সেইটা আকারে কম। হ্যাঁ, ওইটা একটু ভালো মনে হয়। এটা একটু ভালো। আটি কত? 20 টাকা। পুঁই শাকের আটি 20 টাকা। এইগুলোর দাম তো একটু কম দেখা যায়। এর যেমন বর্তমান বেশি, বর্ষা না? হ্যাঁ, বর্ষা গেছি কেন আর একটু বেশি। এগুলো 20 টাকা দাম, তার মনে হয় কম না? বর্ষার কারণে দাম কম, বর্ষা কেন দাম বেশি। বেশি। এই 20 টাকায় এতগুলো শাক, তাও উনি বলতেছেন যে দাম বেশি। তাহলে যদি বর্ষা না হইতো তাহলে এই 20 টাকা আরও বেশি শাক পাওয়া যেত। বেশি হওয়া যায়। কি মনে হয়? 230 টাকা। 230 টাকা। 230 টাকা। মানে আমার আশ্চর্যজনিত একটা বাজারে আসলাম ভিউয়ার্স, এই এতগুলো শাক মাত্র 20 টাকা, মানে এটা বিশ্বাস করা যাচ্ছে না। আবার 2 মুঠা নিলে মাত্র 30 টাকা, কিন্তু অপরদিকে পাটের শাকগুলোর দাম একটু বেশি। পাটের শাক নাই ভাই এসি সিঙ্গার দাম কত? দুন্দুল, দুন্দুল 30 টাকা কেজি। 30 টাকা কেজি দুন্দুলের। এই আপনাদের ভাই, আপনাদের কি মনে হয় কেজি 30 টাকা কম না বেশি? বাজার তুলনা বেশি আর কি। বেশি না? যেহেতু গ্রাম এবং বাজার রয়েছে একদম অহরহ পাওয়া যায়। তো viewers, যারা ক্রেতা রয়েছেন তারা বলতেছেন যে দুন্দুলের দাম 30 টাকা বর্তমানে বেশি। ভাই কলা কত হানা? খালি কত বিক্রি করেন ভাই? আপনি জানেন না দাম? এগুলো 20 টাকা। চারটা 20 টাকা না? তার মানে এক পিস হচ্ছে 5 টাকা। আর এগুলো কত টাকা ভাই? 25 টাকা। এইগুলো চাইতে এগুলোর দাম কম কেন ভাই? এইগুলো ছোট, হ্যাঁ, আর এগুলো তো বড়, তাহলে এগুলোর দাম কম এগুলো চাইতে। আর এটা তার মানে বাংলা কালার দাম একটু বেশি না? মানে ধরুন স্বাদ একটু অন্যরকম। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি হাঁস মুরগির হাটে। আমরা সেখানে দেখবো হাঁস মুরগির দর দাম কেমন এ বাজারে। এছাড়াও আমরা এই বাজারের অন্যান্য যে সকল জিনিস রয়েছে আমরা সকল কিছুর দর দাম তুলে ধরার চেষ্টা করব। এখানকার মানুষ সহজলভ্যে ক্রয় করতে পারছে কিনা আমরা সে সকল কাস্টমারের কাছ থেকেও তথ্যগুলো জেনে নেব। আজকে বাজারে হাঁস মুরগি এত কম কেন? প্রতি হাটে গিয়ে এরকম ওঠে না আরও বেশি ওঠে? কম বেশি ওঠে না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রাজহাঁস আপনার? এগুলো কার ভাই?
স্কুলের লোক নামাজ পড়তে গেছে। হ্যাঁ আমার সময় গেছে। এই মুরগো আপনার না? জোড়া বিক্রি করেন ভাই? আমরা ঠিক আছে ভিডিও বেচতে পারি। সবগুলো কত টাকা? সবগুলো 500 টাকা দাম দিচ্ছি। সবগুলো সবগুলো 500 টাকা না? 2200 টাকা দিতে 2200 টাকা দাম দিয়েছেন, 2200 টাকা দাম দিয়েছেন না? ক্রেতারা যারা রয়েছে এরা একটু কম কিনতে পারবে না? আরও কম চাইলে তারা কিনতে পারবে না? 1 2 3 4 5 5টি মুরগি রয়েছে এখানে, সবগুলোর দাম উনি 2200 টাকা দিয়েছেন। তাহলে এক পিস কত টাকা বিক্রি করবেন? একটা সিঙ্গেল 400 টাকা করে 550 সিঙ্গেল বিক্রি করবেন 450। 400 টাকা। ও 2200 টাকা হিসাব করে নিয়েছেন, তো সিঙ্গেল পরে 450, এর চেয়ে কম কিনতে পারবে তাই না? 400 টাকা করে বেচছি। 400 টাকা করে বিক্রি করে ফেলবেন। তো আছে কাছে এই যে মুরগিগুলোর দামগুলো কম না বেশি মনে হচ্ছে? ধরো 400। জি 400 ধরো। 400 হলে ঠিক আছে না? তাহলে উনি উপযুক্ত দাম চাচ্ছেন না? হ্যাঁ বিদেশি তো আমাদের একটু ভিডিও বাড়া দেবেন যে 600 টাকা যায়। ও আর একটু বেশি যায়। আচ্ছা জোড়া কত? জোড়া 1200। যারা ক্রেতা রয়েছে এই দামে কিনবে নাকি আর কম কিনতে পারবে? Yes. এই দুটি হাঁস উনি 1200 টাকা দাম দিয়েছেন, কিন্তু ফিক্সড 1000 টাকা উনি বিক্রি করবেন, এর নিচে 1 আনাও তিনি বিক্রি করবেন না। একদম যেহেতু দেশি হাঁস এজন্য একটু দাম বেশি। যা আপনি এখানে দেখতেছি যাকে বলা হয় চীনা হাঁস না, এটার দাম কত ভাই? 1500। ফিক্সড কত? ফিক্সড কত একদম? একদম কত? একদম 1500, এর নিচে এক টাকা বিক্রি করবেন না? এখানে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, এটা যেহেতু 1500 টাকা দাম চেয়েছেন, আমার মনে হয় যে দামটা অনেক হাই হয়ে গেছে, হাই কোয়ালিটির দাম। আই থিঙ্ক দ্যাট ইজ নট অ্যান এলিজেবল কস্ট ইন দিস মার্কেট। এটা খুব হাই দাম হয়ে গেছে আমি মনে করি। ভাই এগুলো কত? এগুলো কার গাছগুলো? আপনার নাই? এই রাজহাঁস কার ভাই? কি হারিয়ে গেছে না? এগুলো আপনার? এগুলো আপনার না? কোনগুলোর দাম কত ভাই? 900 টাকা চাইছে, 800 টাকা বিক্রি করে। এটা হ্যাঁ আর এগুলো 1000 টাকা চাইছি, 800 টাকা হইলে বিক্রি করি। এগুলো 1000 টাকা দাম দিয়েছেন, 800 টাকা বিক্রি করবেন না? আর এটা 900 টাকা দাম দিয়েছেন, তাও 800 টাকায় বিক্রি করবেন। এখানে হচ্ছে 3টি মুরগি 900 টাকা দাম দিয়েছেন উনি, 800 টাকা বিক্রি করবেন। দাম কি মনে হয় ভাই, কম না বেশি? বেশি মনে হয় না একটু ভাই? এত দামে বিক্রি করতে পারবেন মনে হয় আপনার? বিক্রি না করলে মানে এই 800 টাকা যদি বিক্রি করতে না পারেন আপনি ফেরত চলে যাবেন তো? মানে কি কনফিডেন্স উনি 800 টাকায় বিক্রি না করলে চলে যাবেন, মানে এটাকে কনফিডেন্স বলে না? আমি বলবো যে এটাও 800 টাকা উনি চাচ্ছেন, আপনি 900 টাকা চাচ্ছেন, 800 টাকা বিক্রি করবেন। 1 কেজি হয়তো হবে না, হ্যাঁ হবে? 200 গ্রাম। তাহলে কেজি 800 টাকায় মুরগির, একটু হাই কোয়ালিটি না? এত দাম হলে ভাই সাধারণ মানুষ এমনি কেনাকাটা করবে? একদম বেশি হয়ে গেছে ভাই। আরেকটু একদম কম দামে যদি দেন তাহলে আমার মনে হয় যে যারা এলাকার মানুষ আছে তারা কিনতে পারবে। এই 3টায় হয়তো 1.5 থেকে 2 কেজি, মানে 1700 গ্রাম হতে পারে 3টা। তাহলে 800 টাকার দাম একদম বেশি হয়ে যায়, মানে বর্তমান বাজার হিসাবে আমি মনে করি যে 800 টাকার দাম একদম হাই কোয়ালিটি হয়ে যায়। আপনি চাইলে এগুলো 700 টাকাও বিক্রি করে ফেলতে পারেন নাকি ভাই? কেনাই তো 750 আপনি নিজে কিনে ফেলছেন? কেনা 750 টাকা।
400 টাকা বিক্রি করবো। আপনি নিজে এগুলো 700 টাকা কিনছেন? 750 টাকা কেনা। আপনার নিজে পালো না ভাই, কি বলবো? উনি 750 টাকা দিয়ে এগুলো বলে কিনেছেন, তাই উনি 800 টাকার নিচে এক টাকাও বিক্রি করেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কবুতর জোড়া ভাই, বাচ্চা এই যে জোড়া কত টাকা বিক্রি করেন ভাই? 350 টাকা। বাচ্চা 350। আর এটা আলাদা এটা একটা বাচ্চা কিন্তু এটা ওটার 230 টাকা, একটা হলো 230 টাকা, আর জোড়া হলো 350 টাকা। এটা কি ফিক্সড নাকি আরও কম দামে বিক্রি করবে? কম আছে। আরও 20 টাকা কম বিক্রি করবে, তার মানে 330 টাকা। এখানে কবুতর কিনলে এরকম কেউ আছেন? এগুলো কার ভাই? এগুলো কি আপনার? নাই এখানে এগুলো কোন মালিক নেই ভাই? ভিতরে ভাই কবুতর ভাই, যে কবুতর ভিতরে যেগুলো আছে এগুলো পিস বেছেন কত ভাই এক একটা এক একটা? সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন কবুতরের 300 টাকা জোড়া আছে বাংলা সর্বনিম্ন, আর সর্বোচ্চ বাংলা হ্যাঁ 700 টাকাও আছে। জোড়া জোড়া যে সর্বনিম্ন আছে জোড়া 300 টাকা বাংলার। বাংলা কবুতর। আবার অন্য জাতের জোড়া সর্বোচ্চ মানে আমাকে এই বাজারের জন্য 1000। আবার অন্য বাজারে দামি কবুতরের দাম 20,000 টাকা আছে। এখন আপনার এখানে এখানে বলেন আবার 1000 টাকা 1200 টাকা জোড়ার কবুতর আছে। 1200 টাকা। ভাই সবাই কেনাকাটা করেন। তো ভাইয়ের নামটা কি জানতে পারি একটু? মোহাম্মদ আমিন ভাই। তামিম? আমিন। আমিন। জি। ভাই তুমি পড়াশোনা করো নাকি? জি না, পড়াশোনা করো না? কোন ক্লাস পর্যন্ত পড়েছো? 6 পর্যন্ত বসে ভাই। মাত্র 6? পড়াশোনা ছেড়েছো কত বছর হয়েছে? 2 বছর। 2 বছর, তার মানে এবার অষ্টম শ্রেণীতে থাকতা। এই যে আমরা যে ফল দোকান দেখতে পাচ্ছি, এটা কি তোমার নিজস্ব দোকান? এটা আমার আপন মামা। তোমার আপন মামা। আপন মামা? জি। তুমি পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ কি? আমার আব্বু মারা গেছে। তোমার আব্বু মারা গিয়েছেন? সেজন্য পড়াশোনা ছেড়ে দিয়েছো? জি। আর তোমার আর কেউ নেই ভাই বোন? আচ্ছা, বড় তোমার বড় ভাই নাই? জি। তাহলে তোমার পড়াশোনা ছেড়ে দেওয়ার কোনো মানে হচ্ছে না। এই দুনিয়ায় হাজারো এরকম ঘটনা আছে যারা বাপ মা নেই কিন্তু বাবা নেই, পড়াশোনা করেছে। অনেকের বাপ মা নেই তবুও পড়াশোনা করেছে, হাজারো ইতিহাস আছে এই জন্য। যাই হোক, আমি সেগুলো বলতে চাই না, তবে আমার এটা বলা উচিত ছিল যে তোমাকে পড়াশোনা ছাড়া তো একদম উচিত হয়নি। এই দুনিয়ার ভিতরে আমার এখানে মুরব্বী আছে, বাবা ও দাদার বয়সী মানুষ আছে, পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই নাকি? যাই হোক, এই যে আমগুলো আমরা দেখতে পাচ্ছি, আমগুলো কেজি কত বিক্রি করো? এটা কেজি 120 টাকা ভাই। এটা কেজি 120 টাকা? জি। কম কত বিক্রি করো? কম না ভাই। ফিক্সড? মিষ্টি হবে তো? জি। রাইট। এটা কত বিক্রি করো? এটা এটা 150 টাকা। ওটার সেটার দাম বেশি। এই আমটার তার নাম কি ভাই? এটা বাড়ি ফল। ভাই বাড়ি ফল। বাড়ি ফল? বাড়ি ফল। আর এটা এটা পজলি। ফজলি? বাড়িওয়ালা এটা না, বাড়িওয়ালা আর উপরে বাড়ি ফল আরো বাড়িওয়ালাটা 1 কেজি 100 কেজি ওজন না, একটা না? বাড়িওয়ালাটা বেশি। হ্যাঁ। এটা করলে কম হবে না, এটা বাড়িওয়ালা না। আচ্ছা, এইটা কত ভাই? এটা 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 80 টাকা। এটা 60 টাকা। 60 টাকা কেজি? 60 টাকা। আর এটা ড্রাগন বেচে কত? এটা 120 টাকা। 120 টাকা। এটা তো ভাই নষ্ট না? জি। জি না, চামড়া কালা। চামড়া কালো না? এই যে ভিতরে একটা নষ্ট ফল আছে, জি, এটা পরে আলাম। এটা এখন ফালে দিলে সমস্যা কি ভাই? পরে ওটা হাতে মানে লাগাম, পরে দোকান লাগাম না হবে। হ্যাঁ। উপরটা শেষ ভালো। তোমার এই যে যে ফলটা রয়েছে নষ্ট, এই ফলটার যে ক্ষতিকর যে বিষক্রিয়া এগুলো রয়েছে, এগুলো পার্শ্ববর্তী যে ফলগুলো রয়েছে সেটা তো আক্রমণ করছে না? জি না, সেটা কি বোঝো? এই যে ফাঁক করে রাখছি, না, তোমার তো এই ভাগে হবে না। এটা এখন মানে হবাই উঠে আলাম। এখন ফেলে দেওয়া উচিত আমি মনে করি, না এখনই ফেলে দেওয়া উচিত। এই ভিতরে যা পলিথিনে নষ্ট ফলটা তোমার এখানে রাখা একান্ত উচিত হয় না এবং আমি মনে করি। আমার লস আমি জানি না, লস, কিন্তু তোমার এটা ফেলে দেওয়া উচিত এখান থেকে। হ্যাঁ, জি। এখন তোমার এটা ফেলে দেওয়া উচিত। এখানে নষ্ট ফল রয়েছে, এটা পলিথিন দেবেন। এটা একদম নষ্ট। এই ফলটায় বাকিগুলো দোকান ক্ষতি ছিলাম করবে। না দেখে ভাই এগুলো। এই ফলটা তোমার এখনই ফেলে দেওয়া উচিত। কাঁচা মাল বা এরকম সবজি ও কিংবা ফল যেগুলো রয়েছে এগুলো নষ্ট হবে, স্বাভাবিক বিষয়, কিন্তু নষ্ট হওয়ার সাথে সাথে সেগুলো ডালে। ফেলে দেওয়া একদম কাম্য হয় মনে করি। কারণ এই ফলগুলো কাস্টমাররা কিনবে, ঠিক আছে? এই জন্য এগুলো ফেলে দেবে। অবশ্যই নষ্ট ফলগুলো অবশ্যই ফেলে দেবে।
ড্রাগন সবগুলোর দাম একই না? জি ভাই যে আনারস বিক্রি করে আনারস পিস 80 টাকা 90 টাকা বিক্রি পিস 80 ও 90 টাকা বিক্রি করে, হ্যাঁ? যার কাছ থেকে যতটুকু নেয় নাকি জি ফল হিসাবে। ধর এই যে দেখো অবস্থা কি ময়লা, হ্যাঁ কি ময়লা হচ্ছে এখানে। স্বাভাবিক হবে ভাই স্বাভাবিক হবে সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে অবশ্যই সেটাকে পরিষ্কার করে রাখতে হবে, তাই তো? ওই যে ওই একটা ফল দেখো কি অবস্থা, এই একটা ফল দেখো অবস্থা কি, এর ভিতরে ওই ফলগুলো ছিল। তাহলে এখানে তো জীবাণু হওয়া একদম 100% নিশ্চিত, কি বলেন কি ভাই? এতে জীবাণু হওয়ার সম্ভাবনা না? এই ফলগুলো অন্য কেউ যদি খায় তাহলে তো সমস্যা। অবশ্যই এগুলো ভাই পরিষ্কার করে রাখবেন, হ্যাঁ এই যেগুলো পরিষ্কার করে রাখবেন। এই যে দেখেন না, যারা ইউনো রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে, ওনারা কিন্তু এসে তখন সমস্যা করবেন। আমাদের এখানে তো আসে না, আর আসলেও ও যদি নাম শুনে আজকে এসেছে তাহলে সব দোকানপাট বন্ধ বন্ধ করে, তার মানে দুর্নীতি আছে নাকি? দুর্নীতি না থাকলে তো কেউ বন্ধ করতো না। কেউ যদি সৎ হয় সে কি দোকান বন্ধ করবে? কখনোই বন্ধ করবে না। সেজন্য আমি যদি নিজে থেকে সতর্ক থাকি, সব কিছু পরিষ্কার রাখি, তাহলে ইউনো কেন প্রধানমন্ত্রী সবাই কিছু বলতে পারে। সেজন্য নিজে থেকে সতর্ক থাকতে হবে, যে পরিস্থিতি আমি দেখি। সেজন্য ভাই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার করার জন্য। সকলকে ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। এখানে অনেক মানুষ এসেছেন এবং সবাই আমার সাথে সময় দিয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করবেন। ঠিক আপনি নিজে কিনে আনছেন না? কয় টাকা করে কিনে আনছেন আপনি? আমি কিনে আনছি কত করে? হ্যাঁ শুনলে লাভ আছে। 250 টাকা বিক্রি করেন, এখানকার মানুষ বলতেছে বেশি বিক্রি করেন। আমার খরচা আছে, টলার খরচ আছে, নিজের খরচ আছে, বিভিন্ন পদ আছে এই জায়গায়। 200 টাকা বিক্রি করা সম্ভব নয়। 200 টাকা আসলে বুঝছেন, 180 টাকা কিনলে আচ্ছা, এরপর খরচ মরচ লইয়া কয়টায় বেশি আবার ছোটতা আনন্দ যায়, ছোটতা এনে বেছে, ছোটতা কমে কিনে এনে আবার ব্যস্ত হয় এরকম কমে। 180 টাকা করে কিনে আনছেন এটা না? আর 200 টাকা বিক্রি করলে আপনার বেশি লস হইব। লসের সাথে লাভ হয়। এটা কি আপনি 250 টাকা ফিক্সড? 250 টাকা ফিক্স না, হয়তো 10 টাকা কম বেশি এই